শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। দিদি আস্তে আস্তে, ভয় পেয়ে গেলাম যে। আস্তে হাতটা নাচাও না, অত জোরে কে নাচায় ভাই? এখনই হার্টবিট চমকে গেছিল, বাপ রে বাপ। বলছি দিদি, তোমার কি মিল্কির রোগ আছে নাকি দিদি? এইভাবে হাত কে নাচায় ভাই? হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ভিডিও। আবারও চলে আসলাম একটা নতুন রোস্ট ভিডিও নিয়ে। সবার মনে খালি একটাই কোশ্চেন, সবুজ সাথীকে নিয়ে রোস্ট করো, সবুজ সাথীকে নিয়ে রোস্ট করো, সবুজ সাথীকে নিয়ে রোস্ট করো। কিন্তু প্রথমত আমি জানতামও না যে সবুজ সাথীটাকে। আমার মনে খালি একটাই কোশ্চেন আসতো, আমার রডে বসিয়ে বেল বাজাবো। হঠাৎ করে আমার সামনে কিছু ভিডিও আসে, তখন আমি বুঝতে পারি যে এই তার কাটা মহিলাটা হলো সবুজ সাথী। তো চলো আজকের ভিডিওতে এই সবুজ সাথীকে নিয়ে খেলা হবে, তাই ধৈর্য সহকারে সিট বেল্টটা বেঁধে নাও এবং কানে হেডফোন দিয়ে ভিডিওটা দেখতে বসে যাও। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। দিদি আমাদের করেছে মনের মানুষ ত্যাগ, দিদি আমাদের করেছে মনের মানুষ ত্যাগ। যারা যারা দিদিকে চিনিস না, তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া খুলে দেখ, দিদি আমাদের কত সুন্দর রিলস আপলোড করে। দিদি আমাদের মনের মানুষকে ত্যাগ করেছে, বেশ ভালো কথা, কিন্তু এটা কোন ধরনের এক্সপ্রেশন ভাই? প্রথমে দেখে তো আমি দিদিকে পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম। এটা আবার কোন সাতচুন্নি? তোমরা যদি সবুজ সাথী চ্যানেলে একবার প্রবেশ করো, তাহলে দেখতে পারবে দিদির মনে কত ভক্তি, দিদি কত শ্রদ্ধা করে। আমাদের সাতচুন্নি দিদি কিন্তু যেখানেই পারে সেখানেই গিয়ে কিন্তু পদ নাচানো স্টার্ট করে দেয়, এমনকি ট্রেনটাকেও ছাড়লো না, ট্রেনের মধ্যে গিয়েও পদ নাচানো স্টার্ট করে দিচ্ছে। বলছি বৌদি, পদটা আস্তে নাচাও, না হলে তো ট্রেনটা এবার উল্টে পড়ে যাবে। আর কাকা এখানে ভাবছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, একটু শান্তিতে শুবো। कौन है ये लोग? कहां से आते हैं ये? দিদি আমাদের শখের মানুষ ত্যাগ করেছে, বেশ ভালো কথা, কিন্তু শখের মানুষ ত্যাগ করার পর শুনলাম দিদি নাকি পাশের বাড়িতে ধরা পড়ছে। সবুজ সাথী নাম চ্যানেলের। দেখেন এই যে মুখ লুকাচ্ছে কাটা ছেলে, আমি আজকে ধরা পড়েছে। আজকে ধরা পড়েছে, এই যে দেখুন ধরা হয়েছে। বলছি দিদি, কি ব্যাপার, পাশের বাড়িতে ধরা পড়লা কেন? শখের মানুষ ত্যাগ করে না তুমি মনটাকে পাথর বানাইছো, পাথর? তাহলে এই পাথর মনটা কি হলো দিদি? পাশের বাড়িতে ধরা পড়ে খুব ভালো লাগছে না? পাশের বাড়িতে বৌদি আমাদের ধরা পড়ছে, বুঝতে পারলা? সবুজ সাথী মনের মানুষ ত্যাগ করে, বেশ ভালো কথা, কিন্তু এইটা আবার কোন জোকারকে নিয়ে আসলি ভাই? মনের মানুষও এখন ভাবছে এই পাগলা গালোর থেকে বাড়ায় বেশ আমি ভালো করছি, না হলে আমার অবস্থাও ঠিক এরকম হয়ে যেত। आज शरारत करने दो, काम बाकी करेंगे कल। বলছি দিদি, কার সাথে সারা রাত করবা? তোমার তো বলে মনের মানুষ নাই, মনের মানুষ নাই, তাহলে কার সাথে সারা রাত করবা? দাদুটাকে পছন্দ হইল নাকি? বুঝছি, দিদির কিন্তু মনের মানুষ ত্যাগ করার পরেও এই পাথর মন নিয়ে কিন্তু দাদুকে পছন্দ হয়েছে। বাট দাদুর সাথে তোমাকে মানাবে এখন অবধি কেউ বলেনি, বাট আমি বললাম, তুমি যতই মনের মানুষ ত্যাগ করো না, কিন্তু মনের মানুষ ত্যাগ করেছে বেশ ভালো কথা, কিন্তু এই দাদুর সাথে কিন্তু বেশ তোমাকে ভালোই লাগবে। দাদুও দেখো না, একবারে তোমাকে দেখেই যাচ্ছি। এই দিদি কিন্তু কিছু পারুক বা না পারুক, দুটা জিনিস কিন্তু বেশ ভালোই পারে। এক হলো খোঁচাতে, বুঝতে পারছো, খোঁচাতে, আর 2 নাম্বার হলো পদ নাচাতে। বলছি বাবা, সব জায়গায় গিয়ে পদটাকে নাচাতে হবে না, রাস্তাঘাট, ঝড় জঙ্গল, এমনকি ট্রেন,
বলছি তোর অত্যাচারে ট্রেনটা না পাল্টি খায় পড়ে যায়, আমার তো এটাই ভয় লাগছে। দেখ পাবলিকও ভাবছে যে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো তোর অত্যাচারে। পোটটা অ্যাটলিস্ট কম নাচা, সব কিছু ভালো, একটু খোঁচাচ্ছিস সেটাও ভালো কথা, কিন্তু পোটটা অ্যাটলিস্ট কম নাচা। সব জায়গায় বেলা পোট নাচায় বেলা, স্টেশনটাকেও ছাড়লো না। স্টেশনে কি করতে যায়, ট্রেন ধরতে, আর এই বারা রিলস বানাতে যায়, পোদ নাচাতে যায়, সব জায়গায় গিয়ে পোদ নাচানো। আমাদের দিদি কিন্তু মনের মানুষ ত্যাগ করেছে, বেশ ভালো কথা, কিন্তু দিদি তুমি কি বিছুটি পাতা মুখের মধ্যে ডলে নিছো নাকি? না 2 দিন থেকে পাতলা পায়খানা হচ্ছে তার জন্য দিদির কিন্তু এরকম রিয়াকশন। বলছি জানি তো দিদি তুমি মনের মানুষকে ত্যাগ করেছো, কিন্তু কান্দো না। যাই হোক, আমি আর এই বৌদির মতো খোঁচাতে চাই না। আজকের এই ভিডিওটা এই অবধি রাখি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।